হ্যালো এভরিবডি, এখন তোমাদের সাথে আলোচনা করব আইবিপিএস পিওর সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি। আইবিপিএস পিওর সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আজকে আলোচনা করব শুধুমাত্র প্রিলিমস নিয়ে। দেখো, প্রিলিমসে মোট তিনটে সাবজেক্ট থাকে। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথ যেটাকে বলা হয় কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর একটা থাকে তোমার রিজনিং। এটা হচ্ছে রিজনিং। এখানে ইংলিশে থাকে তোমার 30 মার্কস, ম্যাথে থাকে 35 এবং রিজনিংও থাকে 35। ঠিক আছে, এবার ব্যাংকের ক্ষেত্রে একটা জিনিস কি হয়, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে সেকশনাল কাট অফ থাকে। ঠিক আছে, ধরো ওভারঅল কাট অফ যদি আমি বলি, ধরো 50 গেল সাপোজ, ওভারঅল কাট অফ 50 গুলো। আর ইংলিশের সেকশনাল কাট অফ যদি ধরো সাপোজ 10 হলো, ম্যাথের ক্ষেত্রে সাপোজ সেকশনাল কাট অফ 7 এবং রিজনিংয়ের ক্ষেত্রে ধরো সেকশনাল কাট অফ 8। এবার ধরো কোনো একটা ক্যান্ডিডেট ম্যাথ এবং রিজনিং থেকে 47 পেয়ে গেল এবং ইংলিশে পেলো সে 5, তাহলে ওভারঅল টোটাল মার্কস তার দাঁড়ালো কত, 52। কিন্তু সে প্রিলিমসে কোয়ালিফাই করবে না, কারণ কি, সে ইংলিশে তার যে সেকশনাল কাট অফ অর্থাৎ 10 মার্কসে অ্যাচিভ করতে পারেনি, যার ফলে সে প্রিলিমস ক্লিয়ার করবে না। ব্যাংকের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে হবে, তার সাথে সাথে সেকশনাল কাট অফটাও ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এবার আসছি স্ট্র্যাটেজি, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি। তো সবার ফার্স্টে যদি বলি, সবার ফার্স্টে ধরো বললাম তোমাকে কোয়ান্টের স্ট্র্যাটেজি নিয়ে শুরু করছি। সবার ফার্স্টে কোয়ান্টের ক্ষেত্রে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। ঠিক আছে, এক্ষেত্রে কোয়ান্ট সেকশনটা তিনটে ভাগে ভাগ করা হয়। একটাতে থাকে হয় তোমার স্পিড ম্যাথ, আর একটাই রয়েছে তোমার ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডিআই, আমি সংক্ষেপে লিখছি, আর একটা রয়েছে তোমার অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখে দিলাম। স্পিড ম্যাথের মধ্যে তোমাদের থাকবে হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, আর একটা থাকে তোমার নাম্বার সিরিজ। নাম্বার সিরিজটা দুই ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে তোমার মিসিং নাম্বার থাকে, মিসিং নাম্বার সিরিজ, এবং আরেকটা থাকে তোমার রং নাম্বার সিরিজ। আর আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে কি কোয়াড্রেটিক ইকুয়েশন। স্পিড ম্যাথ থেকে আইবিএস পিও প্রিলিমসে থাকে তোমার 10 নম্বর, ডিআই থেকে থাকে তোমার 15 নম্বর এবং অ্যারিথমেটিক থেকে থাকে 10 নম্বর। এই যে অ্যাপ্রক্সিমেশন, নাম্বার সিরিজ এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে থেকে যে কোনো দুটো সেকশন তোমাদের দেবে, হয় অ্যাপ্রক্সিমেশন কোয়াড্রেটিক দিতে পারে, বা অ্যাপ্রক্সিমেশনের সাথে নাম্বার সিরিজ দিতে পারে, বা কোয়াড্রেটিকের সাথে নাম্বার সিরিজ দিতে পারে। যে কোনো দুটো জিনিস তোমাদের মধ্যে থাকবে। আর যেটাই আসুক না কেন 5 নম্বর করে সেট থাকবে, 5 করে সেট থাকবে। ঠিক আছে, তো ওভারঅল সেখান থেকে তোমরা 10 নম্বর এখান থেকে পেয়ে যাবে, এবং এই 10 নম্বরটা স্কোর করা খুবই সহজ হয় এবং খুব কম সময়ে 10 নম্বরটা স্কোর করা যায়। আর ডিআই থেকে তোমাদের 3টে ডিআই থাকে। ঠিক আছে, 3টে ডিআই থাকে, 5 করে সেট থাকে, একটা ডিআই 5 নম্বর, আরিথমেটিক থাকে আলাদা 10টা, আরিথমেটিক থাকে 10 নম্বর। এই হলো কোয়ান্টের একটা ছোট্টর উপরে একটা সামারি সিলেবাসটার। এবার যদি বলি এখানে কত নম্বর তোমাদের স্কোর করতে হবে, তাহলে একটা গুড অ্যাটেম্প্ট বলা যেতে পারে। দেখো, আমি যদি শিফটটাকে 3টে ভাগে ভাগ করি, একটা শিফট ধরলাম ইজি শিফট, একটা মডারেট এবং একটা হার্ড। দেখো, শিফটের উপর ডিপেন্ড করবে কতটা গুড অ্যাটেম্প্ট হবে। যদি ইজি শিফটের ক্ষেত্রে কোয়ান্টে মোটামুটি 25 অ্যাটেম্প্ট হয়ে যাবে, মডারেট ক্ষেত্রে অ্যাটেম্প্টটা তোমার 20-র আশেপাশে থাকবে, কিন্তু হার্ড শিফটের ক্ষেত্রে সেই অ্যাটেম্প্টটা মোটামুটি 15 থেকে 17-র মধ্যে থেকে যাবে হার্ড শিফটের ক্ষেত্রে। তো অ্যাটেম্পটা ডিপেন্ড করবে পুরোটাই শিফটের অনুযায়ী, শিফটের উপর ডিপেন্ড করবে। তো তোমাদেরকে সেভাবে আমি তৈরি করবো যাতে তোমরা নিজেদের শিফট অনুযায়ী ম্যাক্সিমাম অ্যাটেম্প তোমরা করতে পারো, নিজেদের শিফটের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম অ্যাটেম্পটা তোমরা করতে পারো। তো কিভাবে তোমরা করবে, তার জন্য প্রত্যেকটা টপিকের আমি আলাদা আলাদা করে ভিডিও ক্লাস তোমাদের সাথে তোমাদের সামনে নিয়ে আসবো। আর ক্লাসের আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, যেটা তোমাদের মাস্ট করে রাখতে হবে। সেটা হচ্ছে কি, 1 থেকে 45 অবধি কি স্কোয়ার মুখস্থ রাখতে হবে, এবং 1 থেকে 25 অবধি কিউব মুখস্থ রাখতে হবে। এর পাশাপাশি 1 থেকে 20-র ঘরের টেবিল অর্থাৎ নামতা মুখস্থ রাখতে হবে মাস্ট। এই 3টে জিনিস মুখস্থ রাখতে হবে, তবেই কি স্পিড ম্যাথটা তাড়াতাড়ি করা যাবে। স্পিড ম্যাথ বলে না, যে কোনো জায়গাতেই কাজে লাগবে, প্রত্যেকটা জায়গাতেই কোয়ান্টিটির প্রতিটা সেকশনেই এই জিনিসগুলো কাজে লাগবে, তবেই আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো। ম্যাক্সিমাম অ্যাটেম্পটা প্রত্যেকটা সেকশনে আমরা করতে পারবো। নেক্সট যদি আমি বলি, নেক্সট সাবজেক্ট বললাম রিজনিং। রিজনিংয়ের ক্ষেত্রে যদি রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের সেকশনটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। একটা থাকে তোমার পাজলস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজলস এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর একটা সেকশনে তোমাদের থাকবে, এখান থেকে থাকে তোমাদের 20 নম্বর, 4টে পাজলস থাকবে, 4টে পাজলস থাকে, প্রত্যেকটা পাজলসে 5 মার্কস করে থাকবে।
এখান থেকে থাকবে 20 নম্বর। আর বাকি কিছু কিছু যেমন থাকে টপিক, যেমন হচ্ছে কি ব্লাড রিলেশন, আমি সংক্ষেপে লিখছি। একটা তোমার ডিস্টেন্স ডিরেকশন, অর্ডার র্যাঙ্কিং, এছাড়া রয়েছে তোমার চাইনিজ কোডিং বা কোডিং ডিকোডিং। আর একটা রয়েছে তোমার সিলগস, আর একটা থাকবে তোমার ইনইকুয়ালিটি। এবার দেখো এই চাইনিজ কোডিং, সিলক্স এবং ইনইকুয়ালিটি এর মধ্যে থেকে যে কোনো দুটো থাকবে, একটা শিফটে যে কোনো দুটো জিনিস দেবে, এই তিনটের মধ্যে থেকে যে কোনো দুটো জিনিস দেখবে। আর নাম্বারিং থাকবে 8 থেকে 9 নম্বর, এখান থেকে থাকে সাধারণত। আর ব্লাড রিলেশন বলো, ডিস্টেন্স ডিরেকশন এবং অর্ডার র্যাঙ্কিং এর মধ্যে থেকে যে কোনো একটা জিনিস থাকবে, সেখানে নাম্বার থাকবে 2 থেকে 3 নম্বর। তো মোটামুটি এই হলো একটা ওভারঅল নাম্বারের। আরেকটা জিনিস থাকে তোমার, এটা হচ্ছে মিক্স কিছু টপিক থাকে, সেন্টেন্স বা কোশ্চেন দিলে বুঝতে পারবে, সেটা 1 থেকে 3 নম্বর অবধি থাকে সাধারণত। কি কি কোশ্চেন সেটা পরে আলোচনা করব। তো এই হলো একটা নাম্বারের ফরম্যাট। পাজেস এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে 20 নম্বর, বাকিগুলো থাকে তোমাদের যেভাবে ভেঙে ভেঙে বললাম এরকমই থাকে। আর বাকি থাকে যেটা কোশ্চেন দেখলে বুঝতে পারবে কিরকম টাইপের কোশ্চেন, সেটা দেখলে বুঝতে পারবে। তো এখানেও যদি আমি গুড অ্যাটেম্পটের কথা বলি, এক্ষেত্রে আমি তিনটে ভাগে ভেঙে নিলাম, ইজি, মডারেট এবং হার্ড। ইজি শিফটের ক্ষেত্রে রিজনিং এর অ্যাটেম্প 30 অবধি চলে যায়। মডারেটের ক্ষেত্রে তোমার ওভারঅল অ্যাটেম্প 25-এর আশেপাশে ঘোরাফেরা করে। আর হার্ড শিফটের ক্ষেত্রে মোটামুটি একটা এভারেজ গুড অ্যাটেম্প মোটামুটি 20 থেকে 22-এর অবধি ঘোরাফেরা করে। এখন থেকে নেক্সট কিছু সেশনে তোমাদের জন্য ম্যাথ এবং রিজনিং এর কিছু ব্যাংকিং লেভেলের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের এক্সাম প্যাটার্নটা সম্বন্ধে একটু আইডিয়া হয়ে যায়। এবার আসছি ইংলিশের সম্বন্ধে। যদি ইংলিশ সম্বন্ধে বলি, দেখো ইংলিশে এসএসসির ক্ষেত্রে কি হয়, এসএসসি বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি হয়, সাধারণত যদি এসএসসির কথা বলি, এসএসসির ক্ষেত্রে ইংলিশটা সাধারণত একটা থাকে তোমার গ্রামার বেস হয়ে যায় এবং ভোকাবস বেস হয়ে যায় এসএসসির ইংলিশটা। কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে সেটা হয় না। ব্যাংকিং ক্ষেত্রে পুরোটা কি হয়, রিডিং বেস হয়ে যায়। ব্যাংকিং ক্ষেত্রে তোমার ব্যাংকিংয়ের যদি ইংলিশের কথা বলি, ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমাদের একটা থাকে কি রিডিং কম্প্রিহেনশন, এবং একটা থাকে গ্রামার থেকে জাস্ট 5 নম্বর থাকে, সেটা হচ্ছে এরর ডিটেকশন। এখান থেকে শুধুমাত্র 5 নম্বর থাকে, এবং রিডিং কম্প্রিহেনশন থেকে 7 থেকে 8টা কোশ্চেন থাকে, 8 নম্বর। এই দুটো তোমরা প্রত্যেকটা শিফটে পাবে। আর বাকি শিফট অনুযায়ী সেটা ভ্যারি করবে। অনেক কিছু রয়েছে, যেমন ক্লোজ টেস্ট রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে তোমার সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, বিভিন্ন রকম টাইপের কোশ্চেন রয়েছে, সেটা শিফট অনুযায়ী ভ্যারি করবে। এক একটা শিফটে এক রকমের কোশ্চেন আসবে। তো এখন তোমাদের কাজ কি হবে, ইংলিশের জন্য এডিটোরিয়াল পড়তে পারলে খুবই ভালো, বাট যদি সেটা না পড়া যায়, অ্যাটলিস্ট কিছু গল্পের বই পড়তে হবে, ইংলিশের গল্পের বই, যে কোনো গল্পের বই হলেই হলো, বা ক্লাস 9-10-এর যে টেক্সট বুকগুলো ছিল, সেখানে যে গল্পগুলো ছিল সেগুলো পড়তে পারো, যাতে তোমাদের ইংলিশের রিডিং হ্যাবিটটা একটু, ইংলিশের যে রিডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট ডেভেলপ হয়। তার জন্য যে কোনো গল্পের বই তোমরা এখন থেকে পড়া শুরু করো। ঠিক আছে, তো এই গেল সাবজেক্ট অনুযায়ী স্ট্র্যাটেজি, কোয়ান্ট এবং রিজনিং আর ইংলিশের ক্ষেত্রে। এবার ইংলিশের ক্ষেত্রে কি হয়, অ্যাটেম্পটের কথা যদি বলি, দেখো ইংলিশের সাধারণত ইংলিশটা অঙ্ক এবং রিজনিং তুলনায় ইজি আসে, বাট এখানে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, অ্যাকুরেসিটা গড়বড় হয়ে যায়, অ্যাকুরেসিটা অনেকটা কমে যায়। হয়তো 25টা অ্যাটেম্প করলে তোমার মার্কস দাঁড়াবে হয়তো 16, 17 এরকম হয়ে যায়, বা 20-এর আশেপাশের মার্কসটা দাঁড়িয়ে যায়। এখানে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো যাতে অ্যাকুরেসিটা গড়বড় না হয়, অ্যাকুরেসিটা ঠিকঠাক থাকে, সেদিকে একটু নজর দিতে হবে ইংলিশের ক্ষেত্রে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের এখন আপাতত তোমরা এই জিনিসটা করতে থাকো, যেটা হচ্ছে কি রিডিং, যে কোনো বই রিডিং করতে থাকো, গল্পের বই। তো এটা হলো একটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের একটা স্ট্র্যাটেজি নিলাম শুধুমাত্র ফিলিংসের। এবার মেন্সের সাবজেক্ট অনুযায়ী স্ট্র্যাটেজিও কিছুদিন পর তোমাদের সাথে আলোচনা করব। আজকের মতো এখানে থাকলো। নেক্সট যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। সেখানে তোমাদের জন্য কিছু ব্যাংকিং লেভেলের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও থাকবে, এবং কিছু নিউ টাইপের কোশ্চেন নিয়েও তোমাদের সাথে আলোচনা করব।